আপনারা দেখতে পাচ্ছেন কানেক্টরস। তো সরাসরি শুরু করছি। তো আপনার স্ক্রিনে যে কানেক্টরস গুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে therefore, so, thus, hence, as a result, consequently। তো এই কানেক্টর গুলো হচ্ছে ফলাফল বোঝাতে ব্যবহৃত হয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে বাংলায় ফলাফল বোঝাতে আমরা কোন কোন শব্দগুলো ব্যবহার করি সেগুলো আমাদেরকে জানতে হবে। তবে আমরা সবচেয়ে বেশি যে শব্দটি ব্যবহার করি সেটি হচ্ছে তাই। আমরা যে শব্দটি বেশি ফলাফল বোঝাতে ব্যবহার করি সেটি হচ্ছে তাই। যদিও আমরা বলি যে ফলস্বরূপ বা হচ্ছে ফলে, সুতরাং, তারপরে হচ্ছে আহ, অতএব এগুলো হচ্ছে ফলাফল বোঝাতে ব্যবহৃত হয়। কিন্তু আমরা আহ, মানে যখন আমরা কথা বলি তখন আমরা সবথেকে যে শব্দটি বেশি ব্যবহার করি সেটি হচ্ছে তাই। তো তাই এই শব্দটি যখন আমরা হচ্ছে বাংলা অনুবাদ করে পাবো বা এই শব্দটি দিয়ে আমরা হচ্ছে মিলাতে পারবো বা মিলবে, তখন আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করতে পারবো সেগুলো হচ্ছে therefore, so, thus, hence, as a result, consequently। তো এদের যে কোনো একটি ব্যবহার করলেই হবে। তবে যদি একাধিকবার থাকে, অর্থাৎ একাধিকবার হচ্ছে ফলাফল বোঝায় এরকম গ্যাপ বা শূন্যস্থান থাকে, তখন আমরা হচ্ছে উম, যে কোনো একটা না ব্যবহার করে একাধিক হচ্ছে কানেক্টরস ব্যবহার করব। যেমন দেয়ারফর আমরা বারবার ব্যবহার না করে একবার দেয়ারফর, তারপরে সো, তারপরে দাস অথবা হ্যান্স অথবা অ্যাজ এ রেজাল্ট এগুলো ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন।